অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। আরে পালক, রিজি তোর কাকিমার সঙ্গে কথা বলবার জন্য ওদিকে গেল। কি ব্যাপারে, তুই কিছু জানিস? কাকু আসলে আসলে কি? না না, সেরকম সিরিয়াস কিছু না। সিরিয়াস কিছু নয় যখন তুই আমায় বলতে পারছিস না কেন? কাকু, কাকিমা যেটা ভাবছে সেটা হয়নি। মোম অফিসে যায়নি আর যাবেও না। ওর বদলে আমাকে অফিসে যেতে হবে বলে দিব্যি করিয়ে নিয়েছে। তাই? আরে তো খুব ভালো কথা রে, খুব ভালো হয়েছে। আর বেসিক্যালি আমিও চাই না যে মোম অফিসে যাক, ও পারবে ওটা। এটা তোর কাজ, ওটা তোর জায়গা। কিন্তু আমার অফিস যাওয়ার ব্যাপারে একটা অসুবিধা আছে কাকু। কি অসুবিধা? আমি কাকিমার কাছে আগেই দিব্যি করেছিলাম আমি অফিসে যাব না। বারবার তুই কেন কাঁটার মাঝখানে পড়ে যাস বলতো? জানি না কাকু, হয়তো এটাই আমার ভাগ্য। এরকম যে হবে আমি তো ভাবিনি। সবকিছুই মানিয়ে নিতে চেয়েছিলাম। আমি জানতাম পালক, তোর কাকিমা যতক্ষণ তোদের ও বাড়িতে থাকবে কিছু না কিছু গন্ডগোল পাকাবে। তাই জন্য তাড়াতাড়ি আমি ওকে ওখান থেকে নিয়ে চলে এসেছিলাম। তো ও আমাকে না জানি এত বড় একটা কাণ্ড করে বসলো, এটা কিন্তু ও ঠিক করেনি। তুই চিন্তা করিস না পালক, আমি তোর কাকিমার সঙ্গে কথা বলছি। না কাকু, তুমি কাকিমাকে এই নিয়ে কিছু বলো না। সব মায়েদের মতো কাকিমাও চায় তার মেয়ে অফিসে যাক, নাম করুক, এতে দোষের কিছু নেই। কিন্তু আমি কি করব আমি সেটাই বুঝতে পারছি না। কাকিমা না চাইলে আমি অফিস যেতে পারবো না। আরে বাবা, বললাম তো তুই কোনো চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে তোর কাকিমার সঙ্গে কথা বলছি। কাকু কাকু, রিচু এই ব্যাপারে কাকিমার সাথে কথা বলতে গেছে। ও আসুক, তারপর না ঠিক করা যাবে। ঠিক আছে। ভেবে নিয়েছি, মোম অফিসে যাচ্ছে। আন্টি, আমি জানি তুমি আসলে আপনার ব্রেন ওয়াশ করে মোমের বদলে পালককে অফিসে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে এখানে এসেছি, তাই তো? আপনার জায়গায় যে কেউ থাকলে এটাই ভাবতো আন্টি, আর আপনার মতন ভুলটা করতো। এখানে আমার কোনো স্বার্থ নেই। মোম অফিসে গেলে মোমেরও ক্ষতি আর অফিসেরও ক্ষতি। আমি শুধু সেটাই আপনাকে বোঝাতে এসেছি। তার মানে তুমি বলতে চাইছো যে আমার মেয়ে একটা অপদার্থ, ও অফিসে গেলে অফিসের ক্ষতি হবে? না আন্টি, আমি একদম সেটা বলিনি। আমি শুধু দুজনের কষ্টের কথা বলেছি। মোম হলো ঝোটন বুলবুলি পাখির মতন, হুড়ুত করে এসে ঘরের জানলায় বসলো, আবার হুড়ুত করে উড়ে গিয়ে ছাদের কার্নিশে বসলো। জীবনেও সবসময় হাসি খুশি থাকতে চায়। পাখিকে খাঁচায় আটকে রাখলে পাখিরও কষ্ট আর খাঁচারও কষ্ট। আন্টি, আপনারা মোমের স্বাধীনতা কেড়ে নিচ্ছেন। অফিস জিনিসটা কি, সেখানে কিভাবে কাজ হয়, এই বিষয়ে তো মোমের কোনো ধারণাই নেই। আর ওর শেখারও খুব একটা ইচ্ছে নেই। মা ওকে জোর করেছে, তাই ও অফিস যেতে রাজি হয়েছে। আচ্ছা আন্টি, আমাকে মানে রিজু চ্যাটার্জিকে যদি কালকে মিনিস্টার বানিয়ে দেওয়া হয়, তাহলে কি আমি সেই দায়িত্ব সামলাতে পারবো? আরে বাবা, পাবলিক তো আমাকে দুদিন বাদে গাধা বলবে। এইবার আপনি আমার জায়গায় মোমকে বসিয়ে দেখুন। আচ্ছা আন্টি, মোম আমাদের বাড়িতে থেকে আমার মায়ের মতো নিজে হাতে এই সংসারটাকে, এই বাড়িটাকে সামলাবে, কন্ট্রোল করবে। সেটা কি আপনার দেখতে খুব একটা ভালো লাগবে না? কিন্তু রিজু, তোমার মা তো কি সুন্দর দুটো দিকই সামলাচ্ছে। শক্ত হাতে কেমন বাড়িটাকেও ধরে রেখেছে, আবার এত বড় একটা কোম্পানির মাথাতেও বসে আছে। হ্যাঁ আন্টি,
আমার মায়ের ব্যাপারটা না সম্পূর্ণ আলাদা। মা দাদুর সাথে থেকে নিজেকে সেভাবে তৈরি করেছে, আর মোমের তো কোনো দাদু নেই, আছে কি? তাহলে মোমকে কে গাইড করবে? দেখুন আন্টি, এই অফিস জায়গাটা কিন্তু সম্পূর্ণ আলাদা, সেখানে যে যার নিজের মতন। বেচারা মোমের এত চাপ নিয়ে কি হবে? আর দাদা তো অফিসে যাচ্ছেই, সেক্ষেত্রে মোমও যদি অফিসে যায় তাহলে ওরা তো দুজনের সাথে কথা বলার টাইমই পাবে না। সকাল 10টা থেকে 5টা তো একসাথেই থাকবে, আর ওভার টাইম হলে তো কোনো কথাই নেই। আন্টি, আমার কাছে যদি একটা ঘোড়ার ডিম থাকতো না, আমি নিশ্চয়ই আপনাকে একটা বড় অমলেট বানিয়ে খাওয়াতাম, শুধু বাড়ি থেকে গাড়ি করে অফিসে যাওয়া অবধি। তারপর দুজনের আলাদা কেবিন, আলাদা কাজ, আলাদা মিটিংস, কেউ কারোর সাথে কথা বলার সময় পাবে না, আর বললেও সেটা কাজের কথা, মনের কথা বলার তো সময়ই পাবে না। এইভাবে চলতে থাকলে দেখবেন দুজনেই হাসতে ভুলে গেছে। দাদা অফিসে আর মোম ঘরে থাকলে তাও একটা ব্যালেন্স থাকবে। মনে হচ্ছে তীরটা ঠিক জায়গায় লেগেছে। আচ্ছা রিজু, তোমার বউ যদি অফিসে যায় তাহলে তোমাদের অবস্থাও তো একই রকম হবে, তাই না? একদম ঠিক পয়েন্টে ধরেছেন আন্টি, কিন্তু একটা ফাঁক আছে। আমাদের ব্যাপারটা না একটু আলাদা। পালক হচ্ছে দাদার মতন, আর আমি মোমের মতন। পালক প্রচুর কাজ করে, আমি একটুখানি কাজ করি। পালক অফিসে বেশি সময় দেবে, আর আমি ঘরের কাজ বেশি দেখব। পালক টেনশন নিয়ে বাড়িতে ফিরলে আমি ওর সাথে কথা বলবো, ওর মাথা টিপে দেবো, ওকে চা বানিয়ে দেব। এতে আমাদের দুজনের মধ্যে বন্ডিং তৈরি হবে। কিন্তু ওদের বেলায় কিন্তু সেটা হবে না, যে যার মাথা নিজে টেপো। যাকগে, আপনাদের মেয়ে আপনারাই ঠিক করবেন যে মোম অফিসে গিয়ে মাথা ধরে বসে থাকবে না, বাড়িতে রানীর মতন মাথা উঁচু করে ঘুরে বেড়াবে। আমি পরের ছেলে, আমি বলার কি। আসি আন্টি। বন্ডিং তৈরির জন্য না মাথা টেপাটা খুব ইম্পর্টেন্ট। রিজু, তুমি সারা ঘরে এরকম পায়চারি করছো কেন? কি বললো কাকিমা? কি হলো না হলো কিছুই তো বলছো না। হ্যালো, নন্দু কি রাজি করানো তো সহজ হবে না রে। আমি একদম 100% শিওর ওকে রাজি করানো যায়নি। রিজু কি বললো, রাজি হয়নি তো? হ্যাঁ হ্যাঁ, আপনারা প্লিজ দুজনে একটু চুপ করবেন। সবে পরীক্ষা দিয়ে বেরোলাম, তার উপর সব কোয়েশ্চেনই আনকমন। যদিও অ্যাটেম্প্ট করেছি, এত তাড়াহুড়ো করলে কি হবে? রেজাল্টের জন্য তো একটু ধৈর্য ধরে ওয়েট করতে হবে। আর পালক, কি? তোমার থেকে বেশি টেনশন আমার হচ্ছে। বুকের ভেতরটা না একেবারে ফেটে যাবে মনে হচ্ছে। কনগ্রাচুলেশন পালক। কাকিমা, এটা ধর ধর, এই গিফটটা আমার? তোর তোর অফিসের টেবিলের ওপর ওটা রেখে কাজ করবি, দেখবি ভালো হবে।
মানে আমি তুই অফিস যাবি আর মৌ বাড়িতে থেকে ঘর সংসার সামলাবে। তোকে আমি যে অফিস না যাওয়ার দিব্যিটা দিয়েছিলাম না, ওটা ঘ্যাচ কেটে দিলাম। অনেক ভেবে দেখলাম বুঝলি, মোমের না ঘরে থাকাই ভালো। ওইসব অফিস টফিস ওর ভালো লাগবে না। ও বরং শাশুড়ির সঙ্গে ঘরে থেকে সংসার সামলাক। আর বুঝতেই তো পারছিস, রমিত আর ও একসঙ্গে দুজনেই অফিসে গেলে কে কাকে দেখবে বলতো? কাকিমা, পারলে আমাকে ক্ষমা করিস বলো। আসলে 7-5 না ভেবেই না রাগের মাথায় তোর থেকে কি সব কথা আদায় করে নিয়েছি দেখ। এখন আমাকে রিজু বোঝাবার পর আমি বুঝতে পারলাম, সত্যি তো আমি তো মোমের বিরাট বড় ক্ষতি করে দিচ্ছিলাম। মোম কোনোদিনও অফিস যাবে বলে ভাবিনি। আমি তো ওকে জোর করছিলাম, কিন্তু সিঙ্গাপুর থেকে তো তুই পড়াশোনা করে এসেছিস, অফিসের কাজ তুই ভালো জানিস, তুই কর। কাকিমা, আমার উপর সত্যিই তোমার কোনো রাগ নেই তো? ওরে না রে না, আমি তোকে মন থেকে আশীর্বাদ করছি, খুব ভালো করে কাজ করবি, কেমন? থ্যাংক ইউ কাকিমা। ও আর আপনাদের তো আরেকটা কথা বলাই হয়নি, মোম আর পালকের মধ্যে ভাব হয়ে গেছে। তাই এই নন্দু, এর থেকে ভালো তো আর কিছু হতেই পারে না। মোম আর পালক আমার এক হয়ে গেল। বাধাই হো। তোমাকে তোমাকে ওদের ইনার থ্যাংক ইউ। হ্যাঁ পার্থ। মর্নিং স্যার। স্যার বলছিলাম, ম্যাডাম ফোন করেছিলেন, বললেন মোম ম্যাডাম কালকে থেকে অফিস জয়েন করবেন। স্যার ওনাকে ওয়েলকাম করার জন্য পুরো অফিসটাকে অন্যরকমভাবে সাজাতে বলেছেন, ওনার কেবিন থেকে শুরু করে সব কিছু। স্যার ওনার পছন্দ সম্পর্কে আপনি যদি কিছু আইডিয়া দেন তাহলে আমি সেই অনুযায়ী অ্যারেঞ্জ করে রাখবো। একে এখন কি বলবো? স্যার হ্যাঁ পার্থ, মা যেরকম বলেছে ওরকমই করো, মোমের ভালো লাগবে। ঠিক আছে স্যার, তাহলে মোম ম্যাডাম কালকে অফিসে আসছেন তো স্যার? হ্যাঁ, মোম কালকে অফিসে আসছে। ওকে স্যার, রাখছি। মোম, তার মানে কাল থেকে আমায় অফিসে যেতে হবে? আমি তোমাকে ব্যাপারটা বুঝিয়ে বলছি। তুমি কেন আমার সাথে ডাবল গেম খেলছো? একদিকে পালকের অফিস যাওয়ার ব্যাপারে তুমি আমাকে সাপোর্ট করছো, আবার এইদিকে তুমি কাউকে বলছো যে আমি কাল থেকে অফিস যাচ্ছি। মোম, তুমি আমার ব্যাপারটাকে আগে ভালো করে শোনো। অফিসের জেনারেল ম্যানেজার আমাকে ফোন করেছিল, ওনাকে আমি কি বলবো? তুমি নয়, পালক অফিস জয়েন করছে। তারপর উনি কথাটা মাকে বলুন। কালকদের ওয়েট করতে হবে না, যা হওয়ার আজকেই হয়ে যাবে। আমি ব্যাপারটাকে ম্যানেজ করার জন্য মিথ্যে কথা বললাম। সরি রমিত, আমি ব্যাপারটা বুঝতে পারিনি। তুমি আমার জন্য অনেক টেনশন নিচ্ছ। আই এম সো সরি। ইটস ওকে মোম, আমরা একসাথে আছি, একে অপরকে বন্ধু ভাবি। একজন টেনশন দেবে, একজন টেনশন নেবে, লাইফ এটা চলতেই থাকে। তুমি খুব সুন্দরভাবে সবকিছু ম্যানেজ করো। একটা কথা জিজ্ঞেস করবো? শিওর।
এতদিন অবধি আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি, কারোর কোনো মতামত জানতে চাইনি। তাই পালকের অফিস যাওয়ার ব্যাপারে আমি তোমাকে কিচ্ছু জিজ্ঞেস করিনি, এখন করছি। তোমার কি মনে হয় আমি যে ডিসিশন নিয়েছি সেটা ঠিক তো? ডেফিনেটলি তুমি কোনো ভুল করো। ওরা ভাবছে যে আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না, আমি খুব বোকা। আর আমি ভাবছি আমি সব জানি, সব বুঝি। ওরা খুব বোকা। সকাল সকাল জোড়া পায়রা আমার বাড়ির কার্নিশে এসে বসেছে। আমার মেয়ের ভালো করার জন্য নয়, সব বুঝি বাবা। তুমি এসেছো তোমার বউয়ের জন্য। তবে আইডিয়াটা কিন্তু খারাপ নয়। এই অফিস কাছারিতে দৌড়াদৌড়ি করার থেকে বাড়িতে রানী হয়ে থাকার মজাই আলাদা। অফিসে তো শুধু স্টাফেদের বস হবে, আর বাড়িতে বসেদেরও বস। ইনফ্যাক্ট পালক অফিসে এলে আমার সব থেকে বেশি হেল্প হবে। ও এসব ব্যাপারে অভিজ্ঞ, কাজটা জানে। ওকে কোনো প্রজেক্ট দিলে অনায়াসে সেটা করে দেয়, ওর ওপর ভরসা করা যায়। ওকে। আর আমি অফিস এলে সত্যি বলবে কিন্তু। সব থেকে আগে একটা ডাক্তার দরকার। ডাক্তার কেন? তুমি যে মাথার যন্ত্রণা দেবে তার জন্য একটা ডক্টর দরকার। কি ছোট মন তোমার। আরে আমি তোমার সঙ্গে ঠাট্টা করছিলাম মো। হ্যাঁ, আমাকে দেখলেই তো তোমার ঠাট্টা করার কথা মনে পড়ে, তাই না? আমি যেন একটা কমেডি ক্যারেক্টার। উফ, সিরিয়াসলি বলো না। মোম, তোমাকে অনেক কিছু শিখতে হবে। শেখাতে শেখাতে আমি তোমার টিচার হয়ে যেতাম, আর তুমি আমার স্টুডেন্ট হয়ে থাকতে। কিন্তু এসব যে কিছুই আমার মাথায় ঢুকবে না, তোমার শুধু শুধু সময় নষ্ট হতো। এসব কথা বলতে নেই। দেখো, শেখাটা তোমার কর্তব্য, আর শেখানোটা আমার দায়িত্ব।